$100 স্যালারির জন্য এলিজেবল, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাবো অ্যাপের ড্যাশবোর্ডে কি কি ফিচার্স আছে, কারণ এগুলো তোমাদের জানা খুব ইম্পর্টেন্ট। কারণ সামান্য একটু ভুলভ্রান্তি করলে অনেকটা প্রবলেম হয়ে যেতে পারে ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ড্যাশবোর্ডে ফিউচার এনএফটির কি কি ফিচার্স আছে, কোন কোন অপশনে কোন কোন কাজ হয়। এখানে যেমন আমি একটা আইডি খুলেছি, তো কিছু বেসিক ফিচার আছে যেগুলো তোমাদের জানা দরকার। প্রথমে এখানে দেখতে পারো যে মাই টোটাল টপ আপ, মানে এখানে তুমি কত ডলারের প্যাকেজ নিয়েছো সেটা দেখাবে। যেমন আমার এখানে 50 শো করছে, তার মানে আমি $50 প্যাকেজ নিয়ে আছি এখানে। এখানে তুমি টোটাল কতটা আর্নিং করলা, টোটাল ইনকাম যেটা, ওখানে ওটা জাস্ট নিচে দেখাবে। যেমন $40। অ্যাক্টিভ টিম, তোমার ডাইরেক্টে কজন আছে, 4 জন। আর ইনডাইরেক্টে কজন, এখানে টিম বি প্লাস সি তে দেখাবে। তারপর তোমার অ্যাকাউন্টে যে ব্যালেন্স, অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে, কত টাকা আছে, ঠিক আছে, অ্যাভেলেবেল ব্যালেন্স। উইথড্র বাদ দিয়ে, ট্রান্সফার বাদ দিয়ে যেটা পড়ে আছে ওটা তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স, মাই অ্যাকাউন্ট ব্যালেন্সে দেখাবে। উইথড্রল করলে টোটাল উইথড্রতে যাবে। আমি অবশ্য উইথড্র করি না, আমি ফান্ড ট্রান্সফার করে দিই, তোমরা ফান্ড ট্রান্সফার করতে পারো। যেই তোমার আইডিতে $10 হবে, তোমার আপলাইনকে খোঁজ দিবে, তোমার আপলাইনকে বলবে যে তোমার ডলার, তোমার তোমার ডলারটা তুমি সেল করতে চাও এবং তুমি ওর ক্যাশ নিতে চাও। তো এটা আছে ফান্ড ওয়ালেট। ফান্ড ওয়ালেটে কি হয়, যখন তুমি অন্য অন্য কাউকে ট্রান্সফার করবে তখন ফান্ড ওয়ালেটে এর জন্য তুমি তোমার আপলাইনের সঙ্গে কন্ট্যাক্ট করে নিবে। তোমার যেই $10 হবে তুমি তোমার আপলাইনকে ইনফর্ম করবে, আপলাইনকে যে তোমাকে জয়েনিং করেছে, ঠিক আছে, ওই তোমার $10 তুলে নিবে। ও সেটা তুমি তোমার আপলাইনের সঙ্গে যোগাযোগ করে নিবে, ঠিক আছে। এবার এটা প্রথম ড্যাশবোর্ড হলো। নেক্সট অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশনে গিয়ে কি হয়, অ্যাক্টিভেশনে গিয়ে তুমি আইডি অ্যাক্টিভ করতে পারো, ঠিক আছে। এবার তুমি যদি আইডি অ্যাক্টিভ এটা না নিতে চাও, তাহলে তুমি তোমার আপলাইনকে দিয়ে আইডি অ্যাক্টিভ করে নিতে পারো, কোনো ব্যাপার না সে নিয়ে। এখানে অ্যাক্টিভেশনে কি আইডি অ্যাক্টিভ হয়, ইউজার আইডি, ইউজার নেমটা অটোমেটিক চলে আসে যখন ইউজার আইডি লিখবো, ঠিক আছে। নিচে অ্যামাউন্ট চলে আসে, আর নিচে ট্রানজাকশন পাসওয়ার্ড দিতে হয়, এখান থেকে আইডি অ্যাক্টিভ করা হয়, ঠিক আছে। তারপর তুমি এখান থেকে ফান্ড ওয়ালেটে, যেটা তোমার এফ ওয়ালেট, যেখান থেকে তুমি ট্রান্সফার করতে পারো ফান্ড, ওই ওয়ালেটে ডলার অ্যাড করতে পারো, ঠিক আছে, অ্যাড অনলাইন ফান্ড থেকে। যখন ধরো তোমার $50 প্যাকেজ তোমার শেষের দিকে, তো তুমি এবার $50 প্যাকেজটা আপগ্রেড করতে চাও। $100 প্রথমে $50 আইডি খুলেছিলে, এবার ধরো $100 আইডিতে তুমি শিফট করবে, মানে আইডিটা তোমার আরো $50 অ্যাড করে $100 করবা, দিয়ে $100 জয়েনিং করে ওই 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 $100 পার্সেন্টেজ গুলো নিবা। তখন তুমি সেকেন্ড অপশন আপগ্রেডে যেতে পারো, ঠিক আছে। অ্যাক্টিভেশন হিস্ট্রিতে দেখাবে যে তোমার আইডি কবে অ্যাক্টিভ হয়েছিল। ডাউনলাইন অ্যাক্টিভেশন হিস্ট্রিতে দেখাবে তুমি কটা আইডি অ্যাক্টিভ করেছো, ঠিক আছে। আর আইডি অ্যাক্টিভ করতে গেলে তো বলে দিয়েছি অ্যাক্টিভেশন যেতে হয়। এখানে অ্যাড অনলাইন ফান্ড থেকে আমি আমার ফান্ড ওয়ালেট সবসময় ফান্ড ট্রান্সফার করার জন্য ইউজ করা হয়। ফান্ড ওয়ালেটে অ্যাড ইউজ করতে, মানে ফান্ড বা ডলার অ্যাড করতে পারি অ্যাড ফান্ড অনলাইন ফান্ড থেকে। এখানে অ্যামাউন্ট লিখবো, ইউএসডিটি অ্যাড্রেস আসবে, অ্যাড হয়ে যাবে। নেক্সট ধরো তুমি যখন একটা টিম লিডার, তখন তোমাকে তো দেখতে হবে যে তোমার টিম কেমন চলছে, কজন অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো সে সম্বন্ধ ডিটেলস তুমি এখানে পেয়ে যাবে। 4 নম্বর অপশন, এখানে আমি যাবো মাই টিমে যাবো। এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে মাই টিমে কজন অ্যাক্টিভ আছে, কজন কবে জয়েন করেছে এবং কবে আইডি অ্যাক্টিভেশন হয়েছে বলে। এবার এখানে যখন আমি এই অপশনটাতে যাবো, 5 নম্বর অপশন, এখানে অনেক কিছু আছে। এখানে যেমন তোমার টিম ট্রেড প্রফিটটা দেখাবে, তোমার তোমার ট্রেড প্রফিট গুলো দেখাবে, তোমার নিচে যারা আছে, ঠিক আছে, ইনকাম হোল্ডার, তারা কত করে ডলার পেয়েছে এখানে তুমি দেখতে পাবা। তারপর তোমার এখানে উইকলি ফিক্স স্যালারি আছে, যদি উইকলি স্যালারির জন্য এলিজিবল হয়ে যাও, তোমার উইকলি স্যালারি যেগুলো পাবা সেগুলো কবে কবে পেয়েছো এখানে রেকর্ড হয়ে থাকবে। নেক্সট এখানে আছে ইনকাম, যেটা তোমার ইনকাম আসবে ওটা তুমি ফান্ড ওয়ালেট এখান থেকে কনভার্ট করে নিতে পারো। ধরো ইনকাম এসছে, মানে ইনকাম হচ্ছে যেটা তোমার ডেইলি ডলার আসছে, $10 ধরো হয়ে গেছে, তুমি এখান থেকে সবার আগে কনভার্ট ইনকাম টু এফ ওয়ালেটে যাবা। আগে $10 এফ ওয়ালেট ইনকাম ট্রান্সফার করে নিবা, দিয়ে ওখান থেকে তুমি তোমার আপলাইনকে সেন্ড করে তুমি ওখান থেকে ডলারটা তুলে নিতে পারো। নেক্সট এখানে তুমি যদি ভাবো যে না আমি নিজের বাইন্যান্সে উইথড্রল নিবো, তাহলে এখানে অপশনে পেয়ে যাবা উইথড্রল। এখানে উইথড্রলে গেলে এখানে ওয়ালেট অ্যাড্রেস দিবা, অ্যামাউন্ট লিখবা, তোমার বাইন্যান্সে বা ইউএসডিটিতে চলে যাবে। তারপর তুমি এখানে উইথড্রল হিস্ট্রি দেখতে পারো, ঠিক আছে। তো বেশি কিছু নেই এখানে তোমাদেরকে বলার, জাস্ট বেসিক যেগুলো দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, নতুন আইডি ক্রিয়েট করার পর অবশ্যই তোমরা তোমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো ভালোভাবে দেখে নিবে। এখানে স্টেট অ্যাড্রেস, সিটি, কোড এগুলো ঠিকঠাক আপডেট করবা। Next, যদি তুমি উইথড্র বসাতে চাও, তাহলে এখানে ই কারেন্সি আপডেটে এখানে তোমার ইউএসডিটি অ্যাড্রেস অ্যাড হবে। এখানে তুমি তোমার লগইন পাসওয়ার্ড রাখতে পারো। আপডেট ট্রানজাকশন পাসওয়ার্ডটা কি, দেখো লগইন করার সময় বা আইডি বানানোর সময় তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেটা তোমার লগইন পাসওয়ার্ড, ওটা শুধুমাত্র তোমার লগইন করার জন্য লাগবে। এবার তুমি যখন ট্রান্সফার করবা ফান্ড বা ফান্ড তুলবা বা উইথড্র করবা, ভেতরে যখনই কোনো রকম ট্রান্সফার করবা, ঠিক আছে, ওখানে একটা ট্রানজাকশন পাসওয়ার্ড লাগে। এবার যদি তুমি চাও যে ট্রানজাকশন পাসওয়ার্ডটা আমি আলাদা রাখবো, এখানে সেটা তুমি আপডেট করে অন্যরকম রাখতে পারো। আর যদি ভাবো যে না আমি কিছুই রাখবো না, ট্রানজাকশন পাসওয়ার্ড আমার লগইন পাসওয়ার্ড সেম হবে, তাহলে তোমার এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে। যদি তুমি ট্রানজাকশন পাসওয়ার্ড আলাদাভাবে আপডেট না করে থাকো, যেটা লগইন পাসওয়ার্ড সেটাই তোমার ট্রানজাকশন পাসওয়ার্ড হয়ে যাবে। বাকি তুমি এখানে পাসওয়ার্ড ভুলে গেলে তুমি এখানে তো রিকভার করতেই পারো মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে। আশা করি এবার সবাই বুঝতে পারছো যে কিভাবে ফাংশন হয়, কিভাবে জয়েনিং করাতে হবে। জয়েনিং করানোর জন্য তুমি ডাইরেক্ট চলে যাবে এখানে, এই বাটনটা যেই তুমি ক্লিক করবে, যখনই তুমি ব্ল্যাক আইকনটাকে ক্লিক করবে তখনই তোমার লিঙ্কটা তোমার কপি হয়ে যাবে, ঠিক আছে। এবং যার ফোনে তুমি আইডি খোলাবে, যখন তার ফোনে তোমার লিঙ্কটা গিয়ে পেস্ট করবে গুগলে বা ক্রোমে, তখন অবশ্যই উপরে চেক করে নিবা যে তোমার যে আইডি নাম্বার আর এই আইডি নাম্বারটা কি সেম। অবশ্যই এটা চেক করে নিবা তোমরা সবাই, কারণ আইডি নাম্বার সেম না হলে তোমার নিচে জয়েনিং হবে না, আর তোমার আইডি নাম্বারটা এখানে তুমি দেখতে পাবা। তো ব্যাস, আশা করি সবাই বুঝতে পেরেছো। কারোর কোনো রকম যদি সমস্যা থাকে তাহলে আপলাইনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো।